আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা তাইসিরুল মুবতাদি ক্লাস 57তে ওয়ায়ে মারুফ, ওয়ায়ে মাজহুল, ওয়ায়ে মাদুদা এবং ইয়ায়ে মালফুজি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা জানবো ওয়ায়ে মারুফ কাকে বলে। স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখুন দেওয়া রয়েছে ওয়ায়ে মারুফ ওহ ওয়াও है। ওয়ায়ে মারুফ ওই ওয়াওকে বলে जिसके पहले हरफ पर पेश हो, যার পূর্বে হরফের উপর পেশ হয়, আর খুব জাহির হকর পড়া যাবে এবং খুব স্পষ্ট করে পড়া যায়। এখানে জাহির অর্থ হলো স্পষ্ট। জैसे যেমন দূর, হুর, নূর। দেখুন আমরা জেনেছিলাম যে ওয়াই মারুফ ওই ওয়াওকে বলেন যার পূর্বের হরফের উপর পেশ হয়। দেখুন এখানে দাল, ওয়াও, র এই তিনটি হলো মূল হরফ। এখানে এই ওয়াওটি হলো ওয়াই মারুফ এবং এটি যে ওয়াই মারুফ এর প্রমাণ হলো এই ওয়াওয়ের পূর্বে হরফের উপর একটা পেশ রয়েছে, অর্থাৎ দালের উপর একটা পেশ রয়েছে এবং এই ওয়াওয়ে মারুফের উচ্চারণটা খুব স্পষ্ট হচ্ছে, এই জন্য এই ওয়াওটাকে ওয়াই মারুফ বলে। আমি আবারও বলতেছি, দেখুন দূর শব্দের মধ্যে ওয়াওটা যে ওয়াই মারুফ এর প্রমাণ হলো ওয়াওয়ের পূর্বে যে হরফটি রয়েছে সেই হরফের উপর পেশ রয়েছে এবং ওয়াওটি খুব স্পষ্ট রূপে উচ্চারিত হচ্ছে। এই কারণে দূর, হুর, নূর এগুলো হলো ওয়াই মারুফ। এরপর আমরা ওয়ায়ে মাজহুল এর সংজ্ঞা জানবো। দেখুন লেখা রয়েছে ওয়ায়ে মাজহুল ওহ ওয়াও है। ওয়ায়ে মাজহুল ওই ওয়াওকে বলে जिसके पहले हरफ पर पेश हो, যার পূর্বে হরফের উপর পেশ হয়, মাগার কিন্তু খুব জাহির হোকার না পড়া যাবে, কিন্তু খুব স্পষ্ট করে পড়া যায় না। जैसे যেমন স্বর, ডোল। দেখুন স্বর এর মধ্যে ওয়াওটা খুব স্পষ্ট করে উচ্চারিত হচ্ছে না, বরং হালকা উচ্চারণ হচ্ছে। ডোল এর মধ্যে ওয়াওটা একই কথা স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে না, বরং হালকা উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই যে স্বর, ডোল এই দুই শব্দের মধ্যে যে ওয়াওটা রয়েছে এই ওয়াওটা হলো ওয়ায়ে মাজহুল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ায়ে মাজহুল এমন ওয়াওকে বলে যার পূর্বে হরফের উপর পেশ হবে ঠিকই, কিন্তু ওই ওয়াওটা স্পষ্ট রূপে মানে খুব স্পষ্ট রূপে পড়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো ওয়ায়ে মাদুলাহ সম্পর্কে। ওয়ায়ে মাদুলাহ ওয়াও है ওই ওয়াওকে বলে जो लिखा जाता है, যেটা লেখায় আসে, পড়া नहीं जाता পড়ায় আসে না। ये हमेशा फारसी लफ्ज़ों में এই ওয়ায়ে মাদুলাটা সর্বদা ফার্সি শব্দের মধ্যে খ কে বাদ আতা है খ বর্ণের পরে আসে। जैसे যেমন খাব, খেশ, খদ, খস, অগয়রহ। অগয়রহ অর্থ হলো ইত্যাদি। আর খাব, খেশ, খদ, খস এগুলোর অর্থ এখানে জানার দরকার নেই, এগুলো ফার্সি পেহলির মধ্যে যাবে। তারপরে যদি কারো জানতে মন চায় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ এই শব্দগুলোর অর্থ কমেন্টের মধ্যেই রিপ্লাই দিয়ে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়ায়ে মাদুলাহ ওই ওয়াওকে বলে যেটা লেখায় আসে পড়ার মধ্যে আসে না। আর এই ওয়ায়ে মাদুলাহটা সর্বদা ফার্সি শব্দের মধ্যে খয়ের পরে আসে। যেমন দেখুন এই যে খাব, এটার উচ্চারণ হয়েছে খাব, কিন্তু উচ্চারণ খাব হয়েছে ঠিকই, কিন্তু লেখার মধ্যে ওয়াও এসেছে। খেশ দেখুন লেখার মধ্যে ওয়াও এসেছে কিন্তু উচ্চারণের সময় ওয়াওয়ের উচ্চারণ হয় না, খেশ। এবার খদ, এখানেও কিন্তু দেখুন ওয়াওয়ের উচ্চারণ হয় না। অনেকে বলবেন ভাই কিছুটা তো হয়, আসলে এখানে কিছুটা হচ্ছে না। খদ, খদ, খদ ভালো করে লক্ষ্য করুন। আমি যদি বলি খদ তাহলে ওয়াওয়ের উচ্চারণ হয় খদ, এটা উচ্চারণ হবে এরকম খদ। আপনি যদি বলেন যে খদ তাহলে কিন্তু ওয়াওয়ের উচ্চারণ হয়েছে, যে কেউ আপনার ভুল ধরতে পারবে যদি আপনি এর উচ্চারণ করেন। কাজেই এর উচ্চারণ হবে খদ। এরপরটাও রয়েছে খোস, অগয়রা অর্থ হলো ইত্যাদি। এখন আমরা জানবো সর্বশেষ আজকের পড়া এ মালফুজি। এ মালফুজি ও হা হায়। এ মালফুজি ওই হাকে বলে যে মুস্তাকিল আদা হো, যেই হাটা স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়। আর জিসকে আওয়াজ খুব জাহির হো, এবং যার আওয়াজ খুব স্পষ্ট হয়। जैसे যেমন কাহু, গাইহু, গাওয়াহ, ওহ
গয়রা। দেখুন কাহু এর মধ্যে হাটা স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়েছে, মানে আলাদাই উচ্চারিত হয়েছে কাহু, এবং এই হার উচ্চারণটা খুব স্পষ্ট হয়েছে। এরপর লেখা রয়েছে গাই হু, এর মধ্যেও হাটা স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়েছে এবং স্পষ্ট উচ্চারিত হয়েছে। এরপর রয়েছে গাওয়া, এই শব্দের মধ্যেও একই কথা, হাটা স্বতন্ত্রভাবে এবং খুব স্পষ্ট রূপে উচ্চারিত হয়েছে। শব্দের মধ্যেও একই কথা, অগয়রা ইত্যাদি। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। এই বলে আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।